প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে এবং 2025 সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 সেন্স অফ সেলফস, যেটা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্যাসেজটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব এবং এমসিকিউ এবং কোশ্চেন অর্থাৎ 2 নম্বর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, ভেরি ইম্পর্টেন্ট 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই মডেল কোশ্চেনটা। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে এবং 2025 সালে যারা নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই প্যাসেজটা আছে। এখন আমি প্যাসেজটা সুন্দরভাবে বাংলা সহ এবং এমসিকিউ এবং 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সুন্দরভাবে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো লিচেন 1-এ যেটা দেওয়া আছে মিস্টার মতি বাই রাহাত আবির যেটা লিখেছেন। পেশাটা হলো আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেক আউট, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স ছিল 17। অন মানডে আফটার সুপার, এই আফটার সুপার হচ্ছে রাতের খাবারের পর, হি অ্যানাউন্স হি উইল গো টু ওয়ার, এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা করলো সে যুদ্ধে যাবে। সোনাবান স্ট্রিক ইন দ্য সারপ্রাইজ, সোনাবান অবাক হয়ে চিৎকার করে উঠল। অর্থাৎ সোনাবান ছিল আমিনের মা। দেখো এখানে বলছে সে চিৎকার করলো, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তার মানে বলা হয়েছে তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও। এবার বলছে ইট ওয়েন্ট টেক এ লং মা, হি অ্যালাউন্স হার, মা বেশি সময় লাগবে না, সে তাকে আশ্বস্ত করল। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, অর্থাৎ প্রশিক্ষণ শেষ হলে আমি ফিরে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, সেই রাতে সোনাবান আর ঘুমাতে পারে না বা পারল না। আফটার সান আপ হি ওপেন দ্য ডাক কোক, অর্থাৎ সূর্য ওঠার পর সে হাঁসের কোপ খুলে দেয়। দ্য ফ্লক স্ট্রিম আউট স্টিস অ্যান্ড কুইকস অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, হাঁসের ঝাঁকগুলো বেরিয়ে আসে এবং প্রসারিত হয় এবং তাদের সকালে খাবার জন্য তার চারপাশে ডাকাডাকি করে। সে টুক লঙ্গার দেন ইউজুয়াল, সে বেশি স্বাভাবিক সে বেশি সময় নেয়। সে মিক্স ওয়াটার উইথ রাইস হাক্স ইন অ্যান ইটেন ব্রো অ্যান্ড পুট ইট ডাউন, সে মাটির পাত্রে চালের কুমড়ার সাথে পানি মিশিয়ে তা নামিয়ে রাখে। দে গ্লোবেল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড, তারা 5 মিনিটের মধ্যে খাবার খেয়ে এবং পুকুরের দিকে যায়। আমিন হ্যাজ লেফট আউট দ্য কিচেন বাই দেম, ততক্ষণ আমিনের মুরগিগুলোকে বের করে দিয়েছে। সি লিফট হিজ 12-week ওয়ার্ল্ড কোয়ারেল মতি অ্যান্ড সিট অন দ্য বালেন্ডা, তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নেয় এবং বারান্দায় বসে। ডুরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্টিক আপ এনি কনভারসেশন, নাস্তার সময় সে কখনো কথা বলে না। হ্যাভিং নোটিস সোনাবান প্লুফি ইজ হি নোন নট টু মেনশন লাস্ট নাইট এ সাবজেক্ট, সোনাবান ফোলা চোখ দেখে সে বুঝতে পারে সে গত রাতে বিষয়টি উল্লেখ করা উচিত হয়নি বা নয়। শি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন দ্য কুকেল ইটিং রাইস ইন দ্য সাইলেন্স, সে চারপাশের দিকে তাকে চুপচাপ চাল খাওয়া মোরগটির দিকে নজর দেয়। টুডে ইজ হাটবার মার্কেট ডে, অর্থাৎ আজ হাটবার বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারাউন্ড দ্য থিংস আমিন উইল টেক দ্য বাজার টু সেল, সোনাবান বাজারে বিক্রি করার জন্য আমিন
আমিন যা নিয়ে যাবে তা গুছিয়ে রেখেছে। টু ডজন eggs, a sip of resa nut, a bottle ground, 2 ডজন ডিম, সুপারি, আটি, একটি কি বটল গার্ড অর্থাৎ লাউ, একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজার প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার দিস শর্ট সিল্কড ফ্লোরাল শার্ট ওভার দিস গেঞ্জি, আমিন তার লুঙ্গির উপর একটি ছোট হাফ হাতা ফুল শার্ট পরে। হি whilst as he looked into the crudely mirror to comb his hair, সে তার চুল আঁচড়ের সময় জাকরা আয়না তাকে শীষ দেয়, মিরর। ওকে, places in the rattan basket on his head before setting up he holler, I am of ma. চান্না জুড়ি মাথায় তুলে দিয়ে সে হাত দেয়, আমি যাচ্ছি মা। সোনাবান ওয়াশ হিজ গো টু অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দিস লিটল রিভার, সোনাবান তাকে ছোট নদীর তীর ধরে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইজ occurs to her that আমিন হ্যাজ গ্রোপ আপ, প্রথমবারের মতো তার মনে হলো সে আমিন বড় হয়ে গেছে। She has reached the height of the dead father, has his long neck and straight shoulders, সে তার মৃত বাবার উচ্চতা পৌঁছেছে, তার লম্বা গলা এবং সোজা কাঁধ পেরিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল প্রথম প্যারাটার কি অ্যান্সারটা অর্থাৎ বাংলা মিনিংটা কি তুলে ধরলাম। এখন আমি দ্বিতীয় ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে তুলে ধরবো। দেখো MCQ অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে এবং 25 সালে কি কি MCQ হতে পারে সেগুলো কি অ্যান্সারভাবে সুন্দরভাবে তুলে রেখেছি। এবং এরপরে দেখো মোর কতটি 10টা প্রশ্ন রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে মোরের অপশনের পরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ 10টা প্রশ্ন রেখেছি এই প্যাসেজটিকে। আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় পর্বতে এটার অ্যান্সারটা সুন্দরভাবে তুলে ধরবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।